আল্লাহর নাম রেখেছে বাংলার মানুষ খোদা। আল্লাহর 99 নাম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে উত্তম নাম, সেই উত্তম নাম ধরে আল্লাহকে তোমরা ডাকো। আল্লাহর উত্তম উত্তম নাম রয়েছে, নামগুলি বাদ দিয়ে আমরা রাখলাম আল্লাহর নাম রাখলাম খোদা। রাখি নাই? খোদা আকবার বলে নামাজ শুরু করলে নামাজ হবে? বেসমে খোদা খোদা আকবার বলে মুরগি জব করলে মুরগি হালাল হবে? বেসমে খোদা বিসমিল্লাহ না বলে যদি বেসমে খোদা বলে খাওয়া শুরু করি, খাওয়া বৈধ হবে? তাহলে আল্লাহর নাম খোদা হলো কি করে? কোরআন মজিদের নাম হলো কোরআন শরীফ, দ্যাট ইজ মেড ইন বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সূরা বুরুজ। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্নাকা লামিনাল মুরসালিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কুরআনিল হাকিম। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। কুরআনুল কারীম, কুরআনুম মাজিদ, কুরআনুল হাকিম বললেন। এভাবে 56টি নাম আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেওয়া একটি নামও আমার পছন্দ হলো না। বাংলার মুসলমানদের কাছে কোরআন মাজিদ এসে হয়ে গেল কোরআন শরীফ। মানে আল্লাহর কালামের নামটাও বদলাতে আমরা দ্বিধাবোধ করি নাই। আর একজন বলছেন যে মাদানী সাহেব, কোরআন শরীফ বললে আর কোরআন মজিদ বললে পার্থক্য কি? তা আমি জিজ্ঞেস করলাম যে আপনার নাম কি? আমার নাম সেলিম। তা আপনাকে যদি আমি ইডিয়েট বলি তাহলে পার্থক্য কি? আমার বাপ মা আমার নাম রেখেছে সেলিম, তা আপনি ইডিয়েট বলবেন? আল্লাহ কালামের নাম রাখলেন আল্লাহ কোরআনুম মাজিদ, কোরআনুন হাকিম, কোরআনুন কারীম। তো আপনাকে এই মাতবরিটা কেটে দিছে যে আপনি কোরআন শরীফ নাম রাখলেন। কোরআনুল কারীমের A to Z খুলে বাইর করুন তো, কোরআন শরীফ শব্দটা কোথায় আছে? কোরআনুল কারীমের এবং হাদিসের সকল পাতা খুলে বের করুন তো, আল্লাহর নাম খোদা কোথায় আছে? কোরআন হাদিস তন্ন তন্ন করে দেখুন তো, বিসমিল্লাহর 786তে বিসমিল্লাহ কোথায় আছে? 786তে যদি বিসমিল্লাহ হয়, আবজাদিয়া অক্ষর গণনা করি, তাহলে আল্লাহু আকবারেরও একটা নাম্বার হবে, হবে না? ধরুন যে আল্লাহু আকবারের নাম্বার হলো 420, আর আউযুবিল্লাহর নাম্বার হলো 626, আর বিসমিল্লাহর নাম্বার হলো 786, আর সূরা ফাতিহার নাম্বার হলো 1832। এখন কোন মুসলিম যদি নামাজে না বলে 420, 636, 786, 1832, 1213, 320, 320 নামাজ হবে? এটা ডিজিটাল নামাজ হবে। কি নামাজ হবে? ডিজিটাল। কি নামাজ হবে? ডিজিটাল। রাসূলের তরিকায় কোনো নামাজ হবে না। বালাগাল উলা বিকামালিহি। সিলেটে আলেমের অভাব নেই, বহু আলেম।
বালাগা হলো ফেলে লাজেম। আমি আমান মাদানি ভুল বললে আপনি আমাকে প্রশ্ন করবেন, বালাগা ফেলে লাজেম না ফেলে মুতাআদ্দি? আলেম ওলামা যারা আছেন জবাব দেন, বালাগা কি ফেলে লাজেম না ফেলে মুতাআদ্দি? ফেলে লাজেম। আলেম আছেন না এখানে স্টেজের মাহফিলের মধ্যে? আলেম বা তালেব ইলম আছেন নাকি? হাত তোলেন তো কারা কারা আছেন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। আচ্ছা বলেন, বালাগা ফেলে লাজেম না ফেলে মুতাআদ্দি? ফেলে লাজেম। ফেলে লাজেম আর ফেলে মুতাআদ্দির মধ্যে পার্থক্য কি? ফেলে লাজেম বলা হয় যেই ক্রিয়া শুধুমাত্র কর্তার দ্বারা সম্পাদিত হয়, কর্ম লাগে না। আর ফেলে মুতাআদ্দি যেই ক্রিয়া কর্তা এবং কর্ম মিলে সম্পাদিত হয়। বাংলা ব্যাকরণে বলা হয় সকর্মক ক্রিয়া আর অকর্মক ক্রিয়া। বালাগা মানে পৌঁছলেন। কে পৌঁছলেন? কে পৌঁছলেন? আল্লাহর নবী পৌঁছলেন বালাগাল উলা, সফলতার হিমাদ্রি শিখরে আল্লাহর নবী পৌঁছলেন বিকামালিহি, তার কামালিয়াতের দ্বারায়। বে মানে হলো দ্বারা, কামাল মানে পূর্ণতা, হি মানে তার, তার নিজস্ব পূর্ণতার দ্বারাই, কামালিয়াতের দ্বারাই সফলতার হিমাদ্রি শিখরে আরোহণ করলেন। নবী আরোহণ করেছেন না আল্লাহ করিয়েছেন? নবী সফলতার হিমাদ্রি শিখরে আরোহণ করেছেন না আল্লাহ করিয়েছেন? আল্লাহ যদি করান আর আমি যদি বলি নবী করেছেন, হলো এক। ফেলে লাজেম ব্যবহার করা হলো কবিতার মধ্যে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহির কবিতার শুরুতেই শিরকের গন্ধ পাওয়া গেল। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, কিন্তু নবীর চেয়ে বেশি ভালোবাসতে পারি না। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি জ্ঞানী মানুষ, কিন্তু তার জ্ঞানটা নির্ভুল নয়, ভুলের ঊর্ধ্বে তিনি নন। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের পাত্র, কিন্তু পুরাপুরি বিনা বাক্যে তার সব কথা মানার যোগ্য নয়। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহির কবিতার শুরুতে পাওয়া গেল শিরিক, শিরিকের গন্ধ পাওয়া গেল। এরপরে তিনি কবিতা শেষ করলেন কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। কবিতা শেষ হয়ে চলল, কবিতার মধ্যে কোন দরুদের নাম গন্ধ নাই। শেষে এসে তিনি বললেন সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা সবাই নবীর উপরে দরুদ পড়ো এবং নবীর পরিবারের উপরে দরুদ পড়ো। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি দরুদ পড়ার জন্য নির্দেশ দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। নিজে কিন্তু দরুদ এই কবিতার মধ্যে পড়েন নাই। কবিতার পুরাটা পড়েও ওর মধ্যে দরুদ পাওয়া যায়নি। তিনি বললেন সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা সবাই নবীর উপরে এবং নবীর পরিবারের উপরে দরুদ পড়ো। 30,000 টাকা দিয়ে বক্তা দাওয়াত করে আনলাম। বক্তা সাহেব বললেন সাল্লু আলাইহি ওয়া আলিহি। বক্তা সাহেব যা বললেন তার মানে হলো তোমরা সবাই নবীর উপরে এবং তার পরিবারের উপরে দরুদ পড়ো। শেখ সাদী পড়তে বলে মারা গেলেন। এবার আমরাও
বক্তা সাহেব জনগণকে পড়তে বললেন, জনগণ বক্তার সাথে বললেন সাল্লু আলাইহি ওয়া আলিহি। ও বক্তা সাহেব, 30,000 টাকা আপনি খেয়েছেন, আপনিই পড়ুন, আমরা না হয় নাই পড়লাম। দরুদটা পড়বে কে? দরুদ পড়বে কে? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন সল্লু, তোমরা পড়ো। বক্তা সাহেব বললেন সল্লু, তোমরা পড়ো। শ্রোতা সাহেবরা বললেন সল্লু, তোমরাই পড়ো। একে অপরকে তো খালি পড়তেই বললাম, দরুদটা পড়বে কে? কি বুঝা গেল? দরুদ কেউ পড়েনি। যত লোক কবিতা পড়ছে তত লোক কবিতার মধ্যে একে অপরকে শুধু আহ্বান জানায় গেছে, কিন্তু কেউ পড়ে নাই, কেউ পড়ে নাই। আল্লাহু আকবার। সুতরাং রহমত আসবে কোত্থেকে? রহমত আসার পথ আমরা বন্ধ করে দিয়েছি। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? রাগ হয়ে যাচ্ছেন না তো? আবার লাঠি ভেন্দা নিয়ে আসলে তো আবার বিপদ। চলবে কথা কিছু খানিকটা। আপনি যেটা জানেন ওটা তো আমি বলতে আসিনি। আপনি যে ধর্মের নামে কি করছেন আর কত বড় সর্বনাশ হচ্ছে, আল্লাহ এবং রসুলকে ধর্মের নামে কিভাবে অপমান করা হচ্ছে, সেই জিনিসগুলি আমি একটু বলে দেওয়ার জন্য এসেছি। যদি রেগে যান তাহলে বলা যাবে না, আর যদি মনে করেন যে না একটু বলেন, আমরা একটু বুঝার চেষ্টা করি, তাহলে বলা যেতে পারে। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব বলছেন যে আমরা ইসলাম গ্রহণ করার আগে ব্যাগের মধ্যে খেজুর রাখতাম, খেজুর নিয়ে রাস্তায় হেঁটে বেড়াতাম, ক্ষুধা লাগলে খেজুর খেতাম। ঝড় তুফান উঠলে মরুভূমির মধ্যে দেবতা কোথায় পাওয়া যাবে? দেবতা তো পাওয়া যায় না। ব্যাগের ভিতর থেকে খেজুর বের করে খেজুরকেই দেবতা বানাইয়া খেজুরের পূজা করতাম। তারপরে যখন তুফান চলে যেত তখন ওই খেজুর নামক দেবতাকে আবার খেয়ে ফেলতাম। ইসলাম গ্রহণ করার পরে বুঝলাম যে কত বড় বেহুদা ছিলাম। ইসলাম গ্রহণ করার আগে বুঝতে পারিনি যে আমরা কি করেছি। ইসলাম গ্রহণ করার পরে বুঝলাম যে কত বড় বেহুদা আমরা ছিলাম। চলতি মাসের 7 তারিখে গেলাম দিনাজপুর ওয়াজ করতে। এক হোটেলে নিয়ে গেল খেতে, সেখানে গরুর গোশত আর ভাত। বললাম যে বাবা গরুর গোশত আমার চলে না, খাইলেও 2-1 টুকরা খাওয়া যাবে, অন্য